ভারত ভিসা কমিয়ে দেওয়ায় সংকটে পড়েছে ইউরোপে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা। বেশিরভাগ ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই, তাই স্টাডি ইন আব্রোড প্রসেসে বাংলাদেশের স্টুডেন্টদের ভারতে গিয়ে ইউরোপের ভিসা সংগ্রহ করতে হয়। ভারত ভিসা দিচ্ছে না, সংকটে ইউরোপে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। কেন ভিসা দিচ্ছে না ভারত, জটিলতায় বাকি? ভারতীয় ভিসা না পাওয়ার নানা কারণ খোঁজার চেষ্টা। ভারতীয় ভিসা না পাওয়ার কারণ কি? 5 আগস্টের পর ভারতের এমন বিমাতা সুলভ আচরণের কারণ খুঁজতে গিয়ে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ দেশ প্রধান বা বন্ধু বদলে কোনোভাবেই আশ্বস্ত হতে পারছে না বাংলাদেশের ওপর। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত কি কৌশলে বাধা প্রদান করছে? স্টুডেন্ট ভিসা সীমিত আকারে চালু থাকলেও সবসময় দেখানো হচ্ছে ডাউন সার্ভার। বারংবার চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না স্লট। প্রায় 400-র মতো শিক্ষার্থী অফার লেটার পেয়েও টিউশন ফি জমা দিলেও ভিসা জটিলতায় পেপার শো করতে না পারায় রয়েছে শিক্ষার্থীরা। রয়েছে রিফান্ড না হওয়ার ঝুঁকি। তাহলে কি করছে মন্ত্রণালয়গুলো? ভারতের সৃষ্ট এই জটিলতার সম্মুখীন হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দিলেও হয়নি কোনো সুরাহা। প্রশ্ন উঠছে বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে, মন্ত্রণালয়গুলোর দায়ভার নিয়েও। কোন দিকে গড়াচ্ছে দুই দেশের সম্পর্ক? বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আচরণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলছে। বললেন, কারণ যাই হোক, যদি তা নিরাপত্তা ইস্যু হয়ে থাকে তবে কূটনীতিক আলোচনার মাধ্যমে করতে হবে সমাধান। কিন্তু চিন্তার বিষয়, এই মুহূর্তে শিক্ষার্থীদের হাতে নেই কোনো সমাধান। তাহলে কি দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে গুরুত্বই পাচ্ছে না এসব বিষয়? সুতরাং এই মুহূর্তে কি করবে শিক্ষার্থীরা?